গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একদম ফ্যাক্টরির ভেতরের একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো ফেব্রিকের কালার বা শেড। এই একটা জিনিসই কিন্তু ঠিক করে দেয় একটা শিপমেন্ট পাস হবে নাকি ফেল। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। এই প্রশ্নটা বোধহয় আমাদের সবার খুব চেনা, তাই না? ফ্যাক্টরির লাইটের নিচে যে রংটাকে একদম পারফেক্ট মনে হয়, সেটাই বায়ারের কাছে বা শোরুমে যাওয়ার পর অন্যরকম দেখায় কেন? এটা কিন্তু শুধু একটা সাধারণ প্রশ্ন না, এর উত্তরের উপর একটা কোম্পানির লাভ ক্ষতি নির্ভর করে। চলুন এই ধাঁধার উত্তরটা খুঁজে বের করি। একটু ভাবুন তো, আপনার টিম দিনরাত এক করে একটা পুরো কন্টেনার ভর্তি গার্মেন্টস তৈরি করেছে, কোয়ালিটি চেক করে সব ওকে করে দিয়েছে। কিন্তু চালানটা যখন বায়ারের ওয়্যারহাউসে পৌঁছালো, ফোন আসলো যে কালার তো মিলছে না, আর সাথে সাথে পুরো শিপমেন্টটা রিজেক্ট হয়ে গেল। কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? আর এই একটা ভুলের জন্য লসের পরিমাণটা দেখুন, $50,000। হ্যাঁ, শুধু একটা ছোট্ট কালার ভুলের জন্য একটা কোম্পানির এত বড় একটা আর্থিক ধাক্কা লাগতে পারে। এটা থেকেই বোঝা যায় কালার ম্যানেজমেন্ট কতটা সিরিয়াস একটা বিষয়। কিন্তু ভালো খবর হলো, এই ধরনের বিশাল ক্ষতি বা বিপর্যয় খুব সহজেই এড়ানো সম্ভব। কিভাবে? যদি আমরা সঠিক প্রসেসটা ফলো করি। আর সেই প্রসেসের প্রথম ধাপই হল শেডের বেসিক ব্যাপারগুলো ঠিকমতো বোঝা। চলুন তাহলে প্রথম সেকশন দিয়ে শুরু করা যাক। একদম সহজ করে বললে ফ্যাব্রিক শেড ইন্সপেকশন কি? এটা হলো একটা নিয়ম মেনে কাজ করা। আমরা বায়ারের অ্যাপ্রুভ করা যে কালার স্ট্যান্ডার্ড বা ল্যাব ডিপ থাকে, সেটার সাথে আমাদের প্রোডাকশনের ফ্যাব্রিক মিলিয়ে দেখি। আর এই মেলানোর কাজটা করতে হয় বিভিন্ন রকম আলোতে, যাতে মেটাম্যারিজমের মতো বড় কোনো সমস্যা আমাদের চোখ এড়িয়ে না যায়। ফ্যাক্টরিতে কাজ করার সময় আমরা এই তিনটা শব্দ প্রায়ই শুনি: শেড, টোন আর শেডিং। চলুন ব্যাপারটা পরিষ্কার করি। শেড হলো একটা রং কতটা হালকা বা গাঢ়। টোন হলো রঙের ধরনটা, মানে রংটা একটু হলদেটে নাকি একটু নীলচে ভাবের। আর শেডিং, ওটা হলো একটা ডিরেক্ট ফল্ট, মানে একই ফ্যাব্রিক রোলের মধ্যে কালারের তারতম্য। বেশ, থিওরি তো জানা হলো। এখন চলুন আসল কথায় আসি। ফ্যাক্টরির ফ্লোরে এই শেড চেকিংয়ের কাজটা আসলে ঠিক কি ধাপে করা হয়? চলুন স্টেপ বাই স্টেপ প্রোটোকলটা দেখে নিই। দেখুন, এই পুরো কাজটাকে আমরা মোট 6টা ধাপে ভাগ করতে পারি। 1. বায়ারের অ্যাপ্রুভড স্ট্যান্ডার্ডটা হাতে নেয়া আর স্যাম্পল কালেক্ট করা। 2. যতগুলো লাইট সোর্স দরকার সবগুলো ব্যবহার করা। 3. মিলিয়ে দেখা। 4. কালার অনুযায়ী ফেব্রিককে গ্রুপে ভাগ করা। 5. কাটিংয়ের জন্য একটা অ্যাপ্রুভড শেড ব্যান্ড বানানো। আর সবশেষে 6 নম্বর ধাপে সবকিছু ঠিকঠাকভাবে লিখে রাখা বা ডকুমেন্ট করা। এবার আসি সবচেয়ে কমন ভুলটার কথায়, যেটা প্রায় তাড়াহুড়োয় করা হয়। সেটা হলো কোনো একটা লাইট সোর্স স্কিপ করে যাওয়া। মনে রাখবেন, প্রত্যেকটা আলো কিন্তু কালারের একটা আলাদা গল্প বলে। একটা লাইট বাদ দেওয়া মানে পুরো ছবির একটা বড় অংশ না দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলা। এটা একদমই করা যাবে না। এতক্ষণ ধরে যে আমরা লাইট বা আলোর কথা বলছি, কেন এটা এত জরুরি? চলুন এই ব্যাপারটা একটু ডিটেলসে বুঝি, কারণ এই আলো আর রঙের সম্পর্কের মধ্যেই লুকিয়ে আছে সেই $50,000 ভিলেন, যার নাম মেটামেরিজম। তো এই মেটামেরিজম জিনিসটা কি? এক কথায় এটা হলো রঙের ধোঁকা। মানে দুটো রং একটা লাইটের নিচে দেখতে একদম একরকম লাগবে, কিন্তু যেই না আপনি লাইটটা চেঞ্জ করবেন, অমনি তাদের আসল পার্থক্যটা ধরা পড়ে যাবে। আর শিপমেন্ট রিজেক্ট হওয়ার পেছনে এটাই কিন্তু 1 নম্বর কারণ। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাম দিকে ফ্যাক্টরির D65 লাইটের নিচে ল্যাব ডিপ আর ফ্যাব্রিক দুটোই দেখতে হুবহু এক, মনে হচ্ছে সব পারফেক্ট। কিন্তু ডানের ছবিটা দেখুন, যেই না শোরুমের এই লাইটের নিচে আনা হলো, সাথে সাথে দুটোর মধ্যে বিশাল একটা পার্থক্য দেখা যাচ্ছে। এটাই হলো মেটামেরিজম, একদম হাতে নাতে প্রমাণ। আমাদের লাইট বক্সে সাধারণত এই 4 ধরনের আলো থাকে। D65 হলো দিনের বেলার মতো আলো, এটাই আমাদের মেইন স্ট্যান্ডার্ড। TL84 হলো ধরুন শপিং মল বা দোকানের লাইট। এ লাইট হলো আমাদের বাসার ভেতরের আলো। আর ইউভি লাইটটা হলো একরকম ডিটেকটিভ। এটা ফ্যাব্রিকের মধ্যে কোনো অপটিক্যাল ব্রাইটেনার নামে কেমিক্যাল আছে কিনা তা ধরে ফেলে। ওকে, আমরা তো প্রসেসটা জানলাম, কিন্তু প্রশ্ন হলো, এত নিয়মকানুন মেনে এই কাজটা করা কেন এত জরুরি? এর পেছনের বিজনেস কারণটা আসলে কি? দেখুন, এখানে দুটো রাস্তা একদম পরিষ্কার। যদি আমরা এই প্রোটোকল বা নিয়মগুলো না মানি, তাহলে কি হবে? বায়ারের অভিযোগ, শিপমেন্ট রিজেকশন, টাকা নষ্ট, আর ফাইনালি লেট শিপমেন্ট। আর যদি নিয়মটা ঠিকঠাক মেনে চলি, তাহলে কি হবে? বায়ার খুশি থাকবে, প্রোডাকশন ভালো হবে, টাকা বাঁচবে, আর মার্কেটে কোম্পানির একটা সুনাম তৈরি হবে। সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন
পুরো বিষয়টাকে একটা ফাইনাল চেকলিস্টের মধ্যে নিয়ে আসি যাতে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো আমাদের সবার মনে থাকে। এই কয়েকটা পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে। 1. বায়ারের দেওয়া ল্যাব ডিপি আপনার ফাইনাল স্ট্যান্ডার্ড। 2. সবগুলা লাইট সোর্সের নিচে চেক করতেই হবে, কোনো অজুহাত চলবে না। 3. ফেব্রিকের রোলগুলোকে এ বি সি এইভাবে শেড গ্রুপে ভাগ করতে হবে। 4. কাটিং ডিপার্টমেন্টের জন্য একটা শেড ব্যান্ড অবশ্যই বানাতে হবে। আর 5. এবং সবচেয়ে জরুরি, যদি মনে বিন্দুমাত্র সন্দেহ থাকে, কাজ থামিয়ে দিন আর আপনার সিনিয়রকে জিজ্ঞেস করুন। শেষ করার আগে এই কথাটা মনে রাখা খুব জরুরি। আমাদের এই ব্যবসায় রং কোনো আর্ট বা শিল্পকলা নয়, এটা একটা সায়েন্স বা বিজ্ঞান। এখানে আমার মনে হচ্ছে বা চলে যাবে এই ধরনের কথার কোনো জায়গা নেই। সবকিছু হতে হবে ডেটা আর প্রসেস নির্ভর। তো আলোচনা শেষ হলো, কিন্তু আসল কাজটা শুরু হবে এখন থেকে। প্রশ্নটা হলো, আপনার পরের চালানের রংটা শতভাগ নিখুঁত করার জন্য আপনি নিজে কোন কোন পদক্ষেপ নিচ্ছেন? আজ যা যা জানলেন সেগুলো আজ থেকেই নিজের কাজে প্রয়োগ করা শুরু করুন।